শুভেন্দু অধিকারী কবে হিন্দুদের কথা বলেছে? এতদিন না বিজেপিতে আগে বলেছে কোনো হিন্দুদের কথা? এসব ফেক ফেক মানে ফেক হিন্দু গ্রুপ নিজেকে মনে করছে ফেক, যে হিন্দুত্বের ঠিকাদার ভেবেছে, সেটা কোনোদিন বাংলার মানুষ এবং আমাদের হিন্দুরা মেনে নেবে না। আমি শুভেন্দু অধিকারী, দেখুন শুভেন্দু অধিকারী এখন বলছি, আগে বলেছে? আর গত 5 বছর 7 বছর আগে যখন উনি তৃণমূলে ছিল তখন কি এই কথাটা বলতো? অতএব ওর কথার কোনো ভ্যালু নেই, ওর কোনো জাত নেই, ওর কোনো মানে নৈতিকতা না, কোনো কোনো মানে ইমানদারি যে জিনিসটা থাকে, মানুষের মনুষ্যত্ব থাকে, সেটা ওর নেই। কারণ তৃণমূল থেকে খেয়ে পড়ে এসে আজকে বিজেপিতে এসে মনে করছে যে আমি 1 নম্বর বিশ্বের সনাতনী, আমি 1 নম্বর বিশ্বের সবকিছু, হিন্দুদের আমি মাথা দরদি সিদ্ধ দরদি সবকিছু, আমি হিন্দুদের আমি সবকিছু। অর্থাৎ হিন্দু মধ্যে ভগবান রূপে যেমন মোদিজিকে, যেটা ও বলতে চাই যে মোদি আমার বাবা, সেরকম আর কি মানে হিন্দুদেরকে বলতে চাই আমি তোমাদের বাবা। এটা নিজেকে প্রতিস্থাপিত করতে চাই, হিন্দুদের ভগবান হতে চাইছে। এইসব বাদ দেন, আপনি আগেও তৃণমূলে ছিলেন, আবার বিজেপিতে এসেছেন, কবে কোন পার্টি চলে যাবেন, এবার বিজেপিতে জায়গা না পেলে বিরোধী দল থেকে। হ্যাঁ, জালি হিন্দু অ্যাকচুয়ালি, যেটা দেখুন বিজেপিতে যখন জায়গা পাবে না, দেখুন জালি হিন্দু সে যে তখন মানে ধর্মগুরুর মতো সে একটা কোনো একটা আশ্রম খুলে বসে থাকবে, তারই রানি না। এবং দেখবেন তারপর কি হবে, পার্টি ছেড়ে নতুন একটা পার্টি যখন সমীকরণ করতে পারে, নতুন পার্টি যখন করবে, বিজেপিতে ভ্যালু পাবে না, তখন কিন্তু দেখবেন সে তারই নারী না করে একটা আশ্রম খুলে বসে থাকবে।